ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারত ছাড়ো আন্দোলনের ব্যর্থতার কারণ নিয়ে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। শুরু করছি আজকের ভিডিও। ভারত ছাড়ো আন্দোলন সম্পূর্ণরূপে গান্ধীজির নেতৃত্বের উপর নির্ভরশীল ছিল, কিন্তু আন্দোলন শুরু হওয়ার আগেই গান্ধীজি সহ কংগ্রেসের সব শীর্ষ নেতাকে কারারুদ্ধ করা হয়। গান্ধীজির অবর্তমানে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো নেতার অনুপস্থিতিতে এই আন্দোলন ব্যর্থ হয়। ভারতের কমিউনিস্ট দল পরোক্ষভাবে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিল। জাতীয় আন্দোলনের মূল স্রোত থেকে আলাদা হয়ে গিয়ে তারা ব্রিটিশের সহযোগিতা করে। মুসলিম লীগ, অনুন্নত সম্প্রদায়, লিবারেল গোষ্ঠী, হিন্দু মহাসভা, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি এই আন্দোলনে সহযোগিতা করেনি। হরিজন নেতা আম্বেদকর বলেন, এই আন্দোলন ছিল অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন। ফলস্বরূপ আন্দোলন ব্যর্থ হয়। ব্রিটিশ সরকার আগে থেকেই এই আন্দোলন দমনের জন্য নীল নকশা তৈরি করে রেখেছিল। দৈহিক নির্যাতন, গ্রেপ্তার, ঘর পুড়িয়ে দেওয়া, নারী ধর্ষণ, এমনকি গুলি চালিয়ে ব্রিটিশ এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। সারা দেশে পুলিশ ও সামরিক বাহিনীর তাণ্ডব শুরু হয়। 1942-এর অক্টোবরে বাংলায় দুর্গাপূজার সময় ঝড় ও বন্যা হয়, কিন্তু ব্রিটিশ প্রশাসন সে সময় প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষদের জন্য কোনো রকম ত্রাণের ব্যবস্থা করেনি। ফলে হাজার হাজার লোক অনাহারে মারা যায়। প্রাকৃতিক দুর্যোগের জন্য পূর্ব ভারতে ভারত ছাড়ো আন্দোলন অনেকটাই দুর্বল হয়ে পড়ে। সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন এই আন্দোলনের সূচনা করতে চেয়েছিলেন, কিন্তু গান্ধী অনুগামীরা তখন তা করেনি। সেই আন্দোলন গান্ধীজি শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে ইংল্যান্ড সহ মিত্রপক্ষ সুবিধাজনক অবস্থায় রয়েছে। ফলে এই বিলম্ব আন্দোলনকে ব্যর্থ করে দেয়।